ভাইয়া অবশ্য মেয়েটাকে দিয়েছে, মেয়েটা যা যা পাওনা সবই দিয়েছে, কিন্তু ওর শ্বশুরবাড়ির প্রতিও তো আমাদের একটা কর্তব্য থেকে যায়। বটেই তো, তা যা যা করতে হবে করো না বৌমা, হাতে তো আবার সময়ও বেশি নেই। ঠিকই তো, যা করার আজকেই করে ফেলতে হবে। হ্যাঁ, না না, তো তোমরা ঠিক কি করতে চাইছো আমাকে একটু বলো তো। কি আর করতে চাইবো, ওদের কাছে আমরা কতটুকুই বা, তবুও আমাদের যেটুকু সামর্থ্য আছে তার মধ্যেই। এই কথাটা বলো না মা, দেখো ওরা বড়লোক বলে যে ওদের সঙ্গে আমাদের পাল্লা দিতে হবে তার কোনো মানেই হয় না। আর ওদের মতো আমাদের অত টাকা পয়সা নেই বলে আমরাও হীনমন্যতায় ভুগবো, এটাও বোধহয় ঠিক নয়। না না, তুই ঠিক বলেছিস মিতুল ভাই, আমরা যেমনভাবে পারবো আমাদের কর্তব্য পালন করব। শোনো ভাইয়া, ওদের বাড়ির সকলের জন্যই জামা কাপড় কিনতে হবে কিন্তু। হ্যাঁ, মেয়েটা একেবারে খালি হাতে গিয়ে সকলকে নমস্কার করেছে। তাছাড়া ওদের বাড়িতে দুটো বাচ্চাও আছে, কাজের লোকজন আছে, সকলেই তো নতুন বউয়ের থেকে কিছু আশা করে না। ঠিকই বলেছো তুমি বৌমা, ভুলটা আমাদেরই হয়েছে, শুরুতেই আমাদের এই ব্যবস্থাটা করা উচিত ছিল। যাকে বেটার লেট দ্যান নেভার। বৌমা, তুমি মা যা যা জোগাড় যন্ত্র করবার সব আজই করে ফেলো। টাকা পয়সা কি লাগবে না লাগবে সেসব হিসেবপত্র করে সেই অনুযায়ী আমরা। না না, টাকা আমার কাছে আছে বাবা, আমি কিছু টাকা তুলে রেখেছিলাম ওই লাগতে পারে ভেবে। এই ভাই, তুতুল কি তোর একার নাকি? হ্যাঁ, তোর একার মেয়ে? এই জন্ম থেকে ওকে মানুষ করেছি না আমরা, ও আমাদের মেয়ে নয়? টাকা দিবি তুই না কেন? ওর বিয়ে উপলক্ষে আমাদের কিছু করতে ইচ্ছে করতে পারে না কি রে? না দাদা, মেয়ে তো তোমাদেরই দাদা, তোরাই তো ওকে মানুষ করেছিস। আমি আর কতটুকু করেছি? চিরকাল ওই লাথি ঝাঁটা মারা ছাড়া তো আর কিছুই করিনি। আর এখন মেয়েটা তো বিয়ে হয়ে পরের বাড়ি যখন চলে গেছে তখন আমি তো সবসময় তাই চেয়েছি যে আপদ যেন বিদেয় হয়। আর এখন যখন সত্যি সত্যি আপদ বিদেয় হয়েছে, মেয়েটা যখন চিরদিনের জন্য আমার কাছ থেকে দূরে সরে গেছে, তখন আমাকে অন্তত এইটুকু কর্তব্য পালন করতে দিত তোরা। যা হয়ে গেছে সেসব কথা থাক না পাপ্পা, ওইসব পুরনো কথা তুললে শুধু শুধু মন খারাপ হবে তোমার। না বাবা, আমার মন খারাপ হয় না, মন থাকলে তবে তো মন খারাপ হবে। তবে ওই মেয়েও যাকে বলে বাপকা বেটি, হ্যাঁ, ও আমাকে একেবারে দেখিয়ে দিয়েছে যে বাবা, ও আমাকে বলেছে বাবা তুমি তো সবসময় চেয়েছো যে আমি তোমার থেকে দূরে সরে যাই। এই দেখো এইবারে এমন দূরে সরে গেছি যে তুমি আমাকে সহজে আর ধরতে ছুঁতে পর্যন্ত পারবে না। দুমদাম যে আমি ওই শ্বশুর বাড়িতে চলে যাব তাও তো পারবো না ওকে দেখতে। আমি জানি আমি মানে এই বাড়ির আর কাউকে নিয়ে না হলেও আমার ওই বাড়িতে যাওয়া নিয়ে অযথা একটা মানে অশান্তি বিশৃঙ্খলা তৈরি হবে, আর তার ছাপ পড়বে আমার মেয়ের জীবনে। তাই আমি তো ও বাড়িতে ওকে দেখতে যেতেও পারবো না, আর ওরাও তো মেয়েকে এ বাড়িতে আমাদের কাছে থাকতে পাঠাবে না। কাকামণি, তুমি কষ্ট পেও না, কাকামণি সব ঠিক হয়ে যাবে।
চিরদিন কি আর এরকম থাকবে সবকিছু? দেখবে সময়ের সাথে সবকিছু বদলে যাবে। আর আয়ুষ, আয়ুষ তো কত ভালো ছেলে। আয়ুষ আমাদের তুতুলকে কোনো কষ্ট পেতেই দেবে না, তুমি দেখো। ও নিজেই সবকিছু মিটিয়ে নিয়ে তুতুলকে সঙ্গে করে আমাদের মধুপুরায় নিয়ে আসবে। আমরা মেয়েটার থেকে এত দূরে থাকবো না, মানে বাপের বাড়ি তো মেয়েদের একটা বল ভরসার জায়গা, তাই বলছিলাম। হ্যাঁ বাবা, কথাটা আপনি ঠিকই বলেছেন। পায়েল তো ওকে একা সবসময় পাহারা দিয়ে রাখতে পারবে না, আর জামাই তো আর বাড়ি বসে থাকবে না, তাকেও তো নিজের কাজের জন্য মাঝে মাঝে হিল্লি দিল্লি করতে হবে। মেয়েটার মন খারাপ হলো যে ছুটে 1-8 ঘন্টার জন্য আমাদের কাছে চলে আসবে, সেটাও তো পারবে না, সেটাও তো হবার না। বাবা, মানে আমি ঠিক করছি যে এলাহাবাদে আর ফিরবো না। সে কি? তাহলে তোমার কাজ এখন তো আর চাইলেও যে কাজের চাকরি ছেড়ে তুমি চলে গিয়েছিলে সেখানে আর জয়েন করতে পারবে না? না বাবা, ওই কলকাতাতেও আমাদের একটা ব্রাঞ্চ আছে। কাকামণি, কাকামণি তুমি কলকাতায় চলে আসবে? না, ওই আর কি ভাবছিলাম, যদি ওই একটা কথা উঠছিল না যে এই বাড়িটা যদি কিনে নেওয়া যায় তাহলে একটা, তাই ভাবছিলাম। আর তাছাড়া মিতুল, তোদেরও তো কলকাতায় পড়তে আসার কথা হচ্ছিল না? আমার কিন্তু কোনো আপত্তি নেই বাবা। মধুপুরের বাড়িটা থাকলো, আমরা মাঝে মধ্যে যাতায়াত করবো, বাড়িটা দেখাশোনা করে আসবো খন। কিন্তু বাবা, চাকরি? সে রেলের চাকরি তো একটা বদলি হওয়ার সুযোগ থাকে। দাদা যদি একটু চেষ্টা করে তাহলে হয়তো। তুমি এখন মন থেকেই কলকাতায় থাকতে চাইছো তো? না, তা না, মানে মেয়েটার কাছাকাছি থাকতে ইচ্ছে করছে তো তোমার? না, ওই এক শহরে থাকলে তো ওই চোখের দেখাটা দেখতে পেতাম আর কি, খবরাখবরগুলো। বেশ, তাহলে কলকাতায় বাড়ি কেনার ব্যাপারে কথা শুরু করি আমরা। কিন্তু মা, দাদা সাহেব বলছে যে মধুপুরার পার যদি মেটাতে হয় আমাদের সকলকে তো একবার মধুপুরা যেতে হবে। তা তো বটেই। আমি ভাবছি ওই অষ্টমঙ্গলার অনুষ্ঠানটা সেরে একেবারে মধুপুরায় ফিরবো। অষ্টমঙ্গলার অনুষ্ঠান? ও মা, মেয়ে জামাইকে অষ্টমঙ্গলে নেমন্তন্ন করতে হবে না? জোর খোলা হবে তো বাড়িতে, পুজো হবে তো। হ্যাঁ, তুমি ওই আনন্দেই থাকো ভাবি। তারা ওদেরকে আসতে দেবে ভেবেছো? শোনো ভাইয়া, একবার যখন বিয়েটা হয়েই গেছে তখন ভালো করে বুঝিয়ে বললে ঠিক আসতে দেবে। দেখো, চলো না আমরা যাই, ভালো করে বুঝিয়ে টুঝিয়ে বলি, দেখবে ঠিক হয়ে যাবে। শুনছো, দেরি করো না, অতগুলো কেনাকাটা তো এখনই বেরিয়ে পড়তে হবে। হ্যাঁ, কিরে মিতুল, যাবি নাকি? হ্যাঁ, যেতে পারি। ভাইয়া, ভাইয়া তুমি যেতে চাও? হ্যাঁ, মানে তোমরা চাইলে আমি যেতে পারি। না মানে কখনো তো, কোনোদিন তো কোনো দায়িত্ব পালন করিনি। এখন যদি তোমরা আমাকে একটু নিয়ে যাও তাহলে তোমাদের সঙ্গে অন্তত যেতে পারি। আপনাদের জন্য একটু ফুলসজ্জার তত্ত্ব নিয়ে এসেছি। তত্ত্ব দিতে এসেছেন? তত্ত্ব দেখেছ অংশ? কি কইলি?
দেখতে পাচ্ছ নাকি? আরে মশাই, চ্যাটার্জি বাড়ির কাজের লোকের বিয়েতেও এর থেকে 10 গুণ বেশি তত্ত্ব যায়। চোখে